যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি, এটা ইসলামী দৃষ্টিতে কেমন? এটা আমাদের দেশে বেশ প্রচলিত আছে। কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই, মুখে লাগাই। এরকম কোনো সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে, আমরা এই কাজ করি। এটা সঠিক কিনা? উত্তর হলো যে কোনো ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার, এটাকে মানুষ অসম্মানের মনে করে। এখন তো আমাদের সমাজে যেহেতু এটা দোষণীয় এবং অসম্মানের, সম্মান করতে হবে, সম্মান প্রকাশের ভাষা এক এক এলাকায় এক একভাবে হয়। সো পাও যদি লেগে তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন। আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি কিন্তু ইচ্ছাকৃত আপনাকে পাও দেই নাই, এটা ভুলে লেগে গেছে, জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা। অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকের আছেন, আমি আপনাকে ইচ্ছাকৃত লাথি মারি নাই বা পাও লাগাই নাই, তো এটা নাজায়েজ কিছু না। এটা নিয়ে অনেকে অনেক বড় করে ফেলেন, আরে না এটা তো শরীয়তে নাই, এভাবে বুকে হাত দিবেন কেন, মাথায় হাত দিবেন কেন? এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা। অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নাই, কিন্তু এটাকে শরীয়ত মনে করবেন না, কোরআন হাদিস মনে করবেন, এটা জাস্ট আচরণের ভাষা। ওই যে চোখ উল্টায় জবাব দেয়, মাথা নাড়ায় জবাব দেয়, ওইটা ওই টাইপের একটা কাজ। বিধায় এটা করতে হবে এরকম কোনো জরুরি না। আপনি যে কোনোভাবে যদি তাকে বুঝান যে ভাই সরি, মুখেও যদি বলেন ভাই সরি লেগে গেছে, আমি ইচ্ছাকৃত পাও দেই নাই, বাস দ্যাটস এনাফ, যথেষ্ট। বোঝাতে পারছি?